ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা রানীর জন্মদিবস পালিত হয়। দাপর যুগের এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধা রানী মায়ের গর্ভে নয়, বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধার জন্মের কাহিনী বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক রাধার জন্মের কাহিনী। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক রাধার জন্ম রহস্য। রাধা শ্রীকৃষ্ণের সাথে গোলকে থাকতেন। একবার দেবী রাধা গোলকে ছিলেন না। সে সময় শ্রীকৃষ্ণ তারই এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। এ কথা শুনে রাধাজি রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন। এই দেখে কানহার বন্ধু শ্রীদামার খুবই খারাপ লাগলো। তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখান থেকে নদী রূপে চলে গেলেন। এই অভিশাপের পর রাধা শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন। দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচূড় অসুর রূপে জন্ম নেন, যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন। দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে। সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিবাহ হবে। আয়ান আমারই অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়েই থাকবে। জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন, কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন। যখন তিনি প্রসব বেদনার মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়েই দেবী রাধা কন্যা রূপে আবির্ভূত হন। এই ছিল দেবী রাধার জন্মবৃত্তান্ত কাহিনী। তার এই ধরাধামে অবতীর্ণ হওয়ার ঘটনা।